আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ধাতুর সক্রিয়তা, অধাতুর সক্রিয়তা। স্যার খেয়াল করেন, যে কোনো একটা ধাতু, ধরো সোডিয়াম, সে যখন ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, এটা হচ্ছে তার ধাতব ধর্ম বা ধাতুর সক্রিয়তা। আর যদি অধাতু চিন্তা করি, সে যখন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এটা হচ্ছে তার অধাতব ধর্ম বা অধাতু সক্রিয়তা। একটা কথা আমরা অলরেডি ক্লাসে জেনেছি যে ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে আকার আকার বড় হলে, যত আকার বড় হবে তার ধাতব ধর্ম বেশি। ধাতব ধর্ম বেশি অর্থাৎ তাহলে তার সক্রিয়তাও বেশি। সক্রিয়তা বেশি। তো আমরা কি বললাম, ধাতুর যত আকার বড় হবে তার সক্রিয়তা তত বেশি। আর অধাতুর বেলায় আমরা মনে রাখবো, আমরা জানি আকার আকার ছোট হলে তার অধাতব ধর্ম বেশি, ফলে তার সক্রিয়তা বেশি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের পর্যায় সারণীতে একটা হচ্ছে গ্রুপ 1, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং আমরা যদি এখানে চিন্তা করি গ্রুপ নাম্বার 17, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, জাস্ট আমরা এই মৌলগুলো রাখলাম। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 17। দেখো এটা কিন্তু ধাতু, উপর থেকে যত নিচে যাবে তত তাদের আকার বাড়ে, ফলে তাদের ধাতব ধর্ম বাড়ে, ফলে তার সক্রিয়তা বাড়ে। আর অধাতুর ক্ষেত্রে সিমিলারলি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে সিমিলারলি তার আকার বাড়ে, এবং আকার যত বাড়বে অধাতব ধর্ম তত কমবে, ফলে তার সক্রিয়তাও কমবে। তো আমরা কি বুঝতে পারলাম, যে ধাতুর ক্ষেত্রে আকার বাড়লে সক্রিয়তা বাড়ে, অধাতুর ক্ষেত্রে আকার বাড়লে সক্রিয়তা কমে। তার মানে কি বলা যায় যে আমার গ্রুপ 1 এবং 17 এর সক্রিয়তা পরস্পর বিপরীত। তাহলে দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 17 এর সক্রিয়তা পরস্পর বিপরীত। কেন? গ্রুপ 1 এর মৌলসমূহের আকার বড় হলে সক্রিয়তা বেশি, আর গ্রুপ 17 এর মৌলের আকার ক্ষুদ্র হলে সক্রিয়তা বেশি। তাই এই কথাটি পরীক্ষায় আসে, মনে রাখতে হবে গ্রুপ 1, 17 তাদের সক্রিয়তা পরস্পর বিপরীত। 1 এর আকার বড় হলে সক্রিয়তা বেশি, 17 এর আকার ছোট হলে সক্রিয়তা বেশি। আর একটি কথা, গ্রুপ 1 এর সক্রিয়তা নির্ভর করে তার ইলেকট্রন ত্যাগের ধর্ম, আর গ্রুপ 17 এর সক্রিয়তা হচ্ছে তার ইলেকট্রন গ্রহণের ধর্ম। সুতরাং 1 এবং 17 এর সক্রিয়তার কারণ ভিন্ন, এবং 1 ও 17 এর সক্রিয়তা পরস্পর বিপরীত।